প্রবাসীদের সুযোগ সুবিধা নিশ্চিত করা জরুরি, কর্মজীবী ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায়। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। কর্মজীবী ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় পৃথিবীব্যাপী জাতিসংঘের কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অভিবাসন ইস্যু। মানুষ জীবন জীবিকার তাগিদে নিজ দেশ ছেড়ে অন্য দেশে অবস্থান করলেও সে একই পৃথিবীর মানুষ। মানুষ হিসেবে তার অধিকার ধর্ম, বর্ণ বা জাতীয়তার কারণে বৈষম্যের শিকার হতে পারে না। বিশ্বব্যাপী মানব অভিবাসন পর্যালোচনা করলে দেখা যায়, ভৌগোলিক অঞ্চলভেদে স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে বসতি স্থাপনের অভিপ্রায়ে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে। বাংলাদেশি অভিবাসী শ্রমিকরা দেশ থেকে শুরু করে নানান পর্যায়ে নানান ধরনের শোষণ, বঞ্চনা, প্রতারণা, লাঞ্ছনা ও হয়রানির শিকার হন। মূলত বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে পড়া বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের অনেককেই জীবন বা সম্পদ বাজি রেখে বিদেশে পাড়ি জমাতে হয়। অভিবাসন, অভিবাসী ও তাদের পরিবার পরিজনকে নিয়ে হৃদয় ছোঁয়া অনেক প্রতিবেদন গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয়। কিন্তু অভিবাসন ও অভিবাসীদের সেবার ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করার কোনো দৃশ্যমান প্রবণতা নেই। অথচ পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল অভিবাসন সংকট। অভিবাসন প্রক্রিয়া বাড়ছে। ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট 2015 অনুযায়ী বিশ্বে প্রতি সপ্তাহে 30 লাখ মানুষ শহরে আসে। বিশেষজ্ঞদের মতে বিশ্বের প্রতি 35 জন মানুষের মধ্যে একজন অভিবাসী, যিনি নিজের মাতৃভূমি ছেড়ে অন্য দেশে বসবাস করেন। বিশ্ব অর্থনীতির একটি বিরাট অংশ নির্ভর করে অভিবাসীদের শ্রমের উপর। এই বাস্তবতায় অভিবাসীদের অধিকার ও মর্যাদা রক্ষা করা সংশ্লিষ্ট সবারই দায়িত্ব। দেশে দারিদ্র্যসীমার নিচে যেসব পরিবার রয়েছে, তাদের যদি রেমিটেন্স প্রাপক পরিবারে রূপান্তর করা যায়, তাহলে সেসব পরিবার দরিদ্র থাকবে না। দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে সহজ হবে। এটা সম্ভব হবে তখনই যখন অভিবাসন প্রক্রিয়ায় সঠিক ব্যবস্থাপনা থাকবে। দেশের অর্থনীতিতে অভিবাসীদের প্রেরিত অর্থ একটি বিরাট ভূমিকা রাখছে। দেশের দারিদ্র্য বিমোচনে অভিবাসীদের ভূমিকাকে আরও গতিশীল এবং শক্তিশালী করা দরকার। পৃথিবীর 168 দেশে বাংলাদেশের মানুষ কর্মরত আছেন। এসব দেশে প্রায় 1,26 লাখ বাংলাদেশি শ্রমিক রয়েছেন। নিঃসন্দেহে এটি আনন্দের খবর, কিন্তু বেদনাও রয়েছে। বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা যায়, বাংলাদেশ ব্যাংকের জরিপ অনুযায়ী দেশ থেকে বিদেশ যাওয়া শ্রমিকদের 62% অদক্ষ, 3-6% আধা দক্ষ এবং মাত্র 2% দক্ষ। অথচ বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস প্রবাসীদের পাঠানো অর্থ। এ অর্থ সামষ্টিক অর্থনীতির ভিতকে শক্তিশালী করছে। তবে প্রবাসের শ্রমবাজার আমাদের শ্রমশক্তির জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থল হলেও হুমকিস্বরূপও বটে। প্রবাসে দেশের শ্রমিকরা প্রতিনিয়ত প্রতারণা, হয়রানি, নির্যাতনের শিকার হচ্ছেন, এমনকি প্রাণও হারাচ্ছেন। কিন্তু এর প্রতিকার নেই বললেই চলে। এসব বিষয়ে ভুক্তভোগী কিংবা দেশে থাকা স্বজনরা প্রতিকার চেয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোয় বিএমইটি অভিযোগ করে থাকেন। তবে বছরে কয়েক হাজার অভিযোগ জমা পড়লেও তা নিষ্পত্তির হার অর্ধেকেরও কম। গত 5 বছরে হয়রানি নির্যাতন নিয়ে সংস্থাটির কার্যালয়ে যত অভিযোগ জমা পড়েছে, তার 6% প্রবাসী কোনো প্রতিকার পাননি। এমনকি যারা প্রতিকার পাচ্ছেন, ক্ষতিপূরণ হিসেবে তার পরিমাণও যৎসামান্য। প্রবাসীরা বিএমইটিতে মূলত 4 ধরনের অভিযোগ করেন। এর মধ্যে বিদেশে গিয়ে চাকরি না পাওয়া, আকামা জটিলতা, বেতন ও চুক্তি অনুযায়ী কাজ না পাওয়া। এসব বিষয়ে সরকারের দপ্তরটিতে অভিযোগ জানালে তা তদন্ত ও অনুসন্ধান শেষে নিষ্পত্তি করে বিএমইটি। নানা বাধাবিপত্তি অতিক্রম করে প্রতিবছরই বিদেশে যাওয়া বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়লেও সে তুলনায় প্রবাসী আয় বাড়ছে না। 2023 সালের প্রথম 11 মাসেই 12,10,000 কর্মী বিদেশে গেছেন, যা 2022 সালে এর সংখ্যা ছিল 11,40,000। সংশ্লিষ্টদের মতে রেমিটেন্স প্রবাহ না বাড়ার পেছনে দায়ী প্রবাসী শ্রমিকদের ওপর হওয়া নির্যাতন ও প্রতারণা। বিদেশে যেতে অনেক প্রবাসী জমি বিক্রি, ধার দেনা এমনকি ঋণ করে সর্বস্ব হারাচ্ছেন। ভুয়া এজেন্সির মাধ্যমে, দালালের মাধ্যমে বিদেশে গিয়ে প্রতারিত হচ্ছেন। এসব নানামুখী চ্যালেঞ্জ নিয়ে সেখানে গিয়ে কাজ না পাওয়া, বেতন ঠিকমতো না হওয়ার মতো ঘটনা ঘটেই চলছে। প্রতারিত হয়ে দেশ থেকে পাঠানো টাকায় কোনো রকমে দিন যাপন করেন অনেকে। দেশে ফিরতেও পারেন না কিংবা খালি হাতে ফিরে আসেন অনেকেই। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তথ্য বলছে, গত বছর 8 ডিসেম্বর পর্যন্ত শূন্য হাতে দেশে ফিরে এসেছেন 80,811 প্রবাসী।
প্রবাসে এসব হয়রানি নির্যাতন বন্ধে বিএমইটির কাজের গতি ও তদারকি বাড়ানো আবশ্যক। অভিযোগ নিষ্পত্তির হার বাড়াতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে এটি করা প্রয়োজন। এক্ষেত্রে তদারকি জোরদার করতে হবে। সাধারণত বিএমইটির কাছে কোনো প্রবাসী হয়রানি কিংবা নির্যাতনের বিষয়ে লিখিত অভিযোগ করলে সেটি 1 মাসের মধ্যে নিষ্পত্তি হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু তথ্যপাত্র বলছে, বছরের পর বছর নিষ্পত্তি না হওয়া অভিযোগের সংখ্যাই বেশি। দিনের পর দিন সংস্থাটির দোরগোড়ায় ঘুরেও প্রতিকার পান না ভুক্তভোগী ও তাদের স্বজনরা। তবে প্রতিকার পেতে এবং এ ধরনের বিপদ এড়াতে প্রবাসীদের সচেতন হওয়া অতি জরুরি। বিদেশে যাওয়ার জন্য কর্মীরা যে এজেন্সির কাছে টাকা দেন, অধিকাংশ ক্ষেত্রে এ লেনদেনের কোনো লিখিত কাগজপত্র থাকে না।